মেয়ে বলে যে আমার চাষা দাগ নাই ওই জন্য তো ওই ঘুরে মনে করছে দাতা তো ইগে ওই তা নিয়ে রশি কাটি দানে দিছে দেখো আমার চাষা দাতা আছে। গলার কি রশিটা কি আপনি কাটছিলেন? হ্যাঁ। আপনি কি দেখেছিলেন? আমি প্রথমে আমি দেখিনি, উনি দেখছিল, দেখার পরে শিখে দেওয়ার পরে আমি গেছিলাম, যাওয়ার পরে এই দেখছিলাম কি হাত পা লড়তেছে, আমি বলছি কি রু আসছিল, তারপর আমি সেনা দেখছিলাম, সেনা দেওয়ার পরে আমি রশি কেটে দিয়েছিলাম, উনি পড়ে গেছে। কি নাম আপনার ভাই? মোহাম্মদ আরিফ হোসেন। জি, আপনার ভাই যে মারা গেছে ওর নাম কি? ওর নাম মোহাম্মদ সবুজ হোসেন। ও কি বিবাহিত? জি। কয় সন্তানের পিতা? একটা মেয়ে। কি ঘটছিল একটু বলেন তো? কি করছিল এটা হলো যে কালকে একটা হয়েছিল আর কি, ডাব চুরি নিয়ে একটা হয়েছে, এটা সালিশ হয়েছে। সালিশ হওয়ার এখানে কোনো দায় জামিলা হয় নাই, আমরা বাইরে আসছিলাম, এটা মীমাংসা করে দিয়েছি। তার একটা মনের ভিতরে লজ্জিত ছিল যে আমি চুরি ধরা খাইছি, মানুষের সামনে দেখা, এই আশা নিয়ে সে ফাঁসি দিয়েছে আর কি। ডাব চুরিটা কে করছিল? ওই সবুজ করছিল। এটা কি এলাকার কারো? এলাকার মানুষের, তার সাথে মিলে দিলে দিয়েছি, সেও মানি গিয়েছে। পরে কি জরিমানা হয়েছিল? না, কোনো জরিমানা হয় নাই। যার সালিশ করে দেওয়ার পরে সেই ওই লজ্জায় ফাঁসি দিছে না? এটাই। পাঁচটা আনুমানিক কখন দিছিল? ফাঁসিটা দিছে আপনার আসর নামাজের পর পরে, আগে এই 4টা থেকে 5টার ভিতরে। আপনি যাই কি দেখলেন? আমি তো ছিলাম রামুজে তখন ফোন দিছে আমার কাছে যে তোমার ভাই তো ফাঁসি দিয়ে মারা গেছে। তখন আমি আসিয়া দেখি যে তার ফাঁসি অবস্থা। আচ্ছা, আপনারা কিছু দেখছেন ওখানে যাই? জি জি, আপনারা না? পরে লাশটা পড়লো কিভাবে? আমার মেয়ে বলে যে আমার চাষা দাগ নাই ওই জন্য তো ওই ঘুরে মনে করছে দাতা তো ইগে ওই তা নিয়ে রশি কাটি দানে দিছে দেখো আমার চাষা দাতা আছে। আপনার নাম কি? আপনাদের গ্রাম? জি, পরিচ্ছন্ন না? এটা কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। তুমি কি কিছু দেখছো? না, আমরা এসে দেখছিলাম লাস্ট নামাজ